দিন ধরে মসৃণভাবে চালু একটা কি বলে প্রজেক্ট বা একটা এরকম এই কি বলে শিক্ষা নিয়ে একটা কর্মসূচি ত্রিপুরার বর্তমান শাসক দল সম্পূর্ণ তাদের সংকীর্ণ রাজনৈতিক যে উদ্দেশ্য এটাকে সে উদ্দেশ্যে এই সমস্যাটাকে সামনে এনে টানছে। ত্রিপুরার যে বামপন্থী ফ্রন্ট সরকার 1979 ইংরেজিতে ককবরককে অন্যতম রাজ্য ভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করার পর হাঁটি হাঁটি পা পা করে ককবরক ভাষা স্নাতকোত্তর স্তর অব্দি উন্নীত হয়েছে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং ত্রিপুরা সরকারের অধীনে বীর বিক্রম ইউনিভার্সিটি তাদের যে স্নাতক এবং স্নাতকোত্তর কোর্স অব্দি এই বাংলা এবং রোমান দুটি স্ক্রিপ্টে লিখে আসছে, এতে কোনো অসুবিধা হয়নি। এবং 2018 ইংরেজিতে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 18 থেকে গেল বছর অবধি এইভাবেই ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রশ্নপত্রের উত্তর বাংলা এবং ককবরকে লিখে এসছে। কিন্তু গত বছর থেকে রতনলাল নাথ যখন শিক্ষামন্ত্রী ছিলেন এবং এই ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী দায়িত্ব পাওয়ার পর থেকে একটা পেন্ডিং ইস্যু, এই রাজ্যে ককবরক ভাষা এটা লিপি নির্ধারণের বিষয়টা রাজ্য সরকারের গোচর। রাজ্য সরকার লিপি নির্ধারণ করে এটা যদি এই রাজ্যে এই ভাষাকে যদি তারা ইমপ্লিমেন্ট করে, এই ভাষার বাস্তবায়ন করেন, তাহলে যারা এই রাজ্যের ভূমিপুত্র তাদের জন্য এটা একটা ভাষা অষ্টম তহসিলের এই ভাষাকে লিপিবদ্ধ করার যে দাবি উঠে এসছে সেগুলি সম্পর্কে এই কাজটা বাস্তবায়িত করতে অনেকটা সুবিধা হতো। কিন্তু দেখা যাচ্ছে 2001 সালে কংগ্রেস দলের পক্ষ থেকে রোমান হরফে এই ভাষা লিপিবদ্ধ করার জন্য সেখানে আমরা আমাদের কনসার্ন আমরা রেখেছি।